নমস্কার, জি 24 ঘন্টায় স্বাগত। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। বাছাই করা সবকটি গুরুত্বপূর্ণ খবরে দেখে নেব 1:50-এ। দীপিকাকে প্রথম রাউন্ডের জেরা শেষ, 4 রাউন্ডের জেরায় প্রত্যেক রাউন্ডের জন্য আলাদা প্রশ্ন, ড্রাগ চ্যাট দেখিয়ে জিজ্ঞাসাবাদ। এনসিবির 5 জনের টিমে মহিলা অফিসার সূত্রের খবর, এনসিবি ডিরেক্টর কেপি মালহোত্রা জেরা করছেন পদ্মাবতীকে। দীপিকার কাছে লিখিত উত্তর নেওয়া হচ্ছে বলে খবর, নিয়ে নেওয়া হয়েছে ফোন। কোনো প্রমাণ নষ্ট করা যাবে না, মাস্তানিকে দিয়ে সম্মতিপত্রে সই। ম্যানেজার করিশ্মা প্রকাশ ও দীপিকাকে মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা। এনসিবি জেরার মুখে সারা শ্রদ্ধা। শেষ মুহূর্তে আইনি সলা, সময় চাইলেন দুই অভিনেত্রী। দুপুর 12টা থেকে 12:30টার মধ্যে মুম্বাইয়ে ব্যালট এস্টেট দুই অভিনেত্রীর। মাদককাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, মাদক নিয়ে চ্যাট গ্রুপের অ্যাডমিন ছিলেন দীপিকা পাডুকোন। সূত্রের খবর, জেরায় নাকি এমনটাই দাবি করেছেন দীপিকার ম্যানেজার করিশ্মা প্রকাশ। রিয়া চক্রবর্তীর সঙ্গে ড্রাগ চ্যাটের কথা মেনে নিয়েছেন রকুলপ্রীত সিং। সূত্রের খবর, রকুল দাবি করেছেন রিয়ার মাদকও তার কাছে থাকতো। বছর 3 আগের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যাট নিয়ে এই চাঞ্চল্য। এনসিবি বলছে এটা হিমশৈলের চূড়া মাত্র। মাদককাণ্ডে করণ জোহরের জেরা করতে পারে এনসিবি। সামনে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। 2019-এর এক পার্টিতে তারকাদের ড্রাগ নেওয়ার ভিডিও প্রকাশ্যে আসে। এই পার্টি নিয়েই করণকে জেরা করতে পারে বলে খবর। ইতিমধ্যেই করণের ধর্মা প্রোডাকশনের এক্সিকিউটিভ প্রডিউসার ক্ষিতিজ প্রসাদকে জেরা, তার বাড়িতে তল্লাশি। 2019-এর পার্টি নিয়ে ফের মুখ খুলেন করণ জোহর। ওই দিন পার্টিতে কেউ মাদক নেননি, এই নিয়ে ভুল খবর সম্প্রচার করা হয়েছে। চাপের মুখে আত্মপক্ষ সমর্থন করণের। তাঁর দাবি, মাদক নিতে তিনি কখনোই কাউকে উৎসাহ দেননি, দাবি করে বিবৃতি পরিচালক প্রযোজকের। বিদেশে বসে আর ওয়েবসাইটে রাজ্যসভার সাইট দেখা যাবে না। নিরাপত্তাজনিত কারণে রাজ্যসভার সাইট দেশের বাইরে লক করা হয়েছে। তবে লোকসভার সাইট এখনো খোলা যাচ্ছে বিদেশে। ন্যাশনাল ইনফরমেটিভ সেন্টারের এক আধিকারিক জানিয়েছেন, অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত বিদেশে ব্লক থাকবে রাজ্যসভার সাইট। বাসি মিষ্টি কিনে ঠকার দিন শেষ। পাড়ার মিষ্টির দোকানেও এবার ম্যানুফ্যাকচারিং এক্সপায়ারি ডেট লিখতে হবে। নির্দেশিকা জারি করল নিয়ন্ত্রক সংস্থা এফএসএসআই। খোলা মিষ্টির ক্ষেত্রে 1 অক্টোবর থেকে জারি হবে কড়াকড়ি। দোকানের ট্রেতেই লিখতে হবে মিষ্টি তৈরির দিন। রসগোল্লা, রসমালাইয়ের মতো মিষ্টি 2 দিনের মধ্যে খাওয়ার পরামর্শ দিয়েছে এফএসআই। ইকবালপুর কাণ্ডে ধৃতকের জেরায় নয়া তথ্য। 3 জনকে খুন করে হায়দ্রাবাদ পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল সুলতান আনসারির। কাটা ছিল টিকিটও, কিন্তু লোকজন তাকে দেখে ফেলায় সেই ঝুঁকি নেয়নি সুলতান। সাজা কমাতে নিজেই ধরা দেওয়ার সিদ্ধান্ত নেন। সুলতানের ঘর থেকে মিলেছে ধারালো অস্ত্র, খুনে ব্যবহার হয়েছিল বলে অনুমান। কৃষিবিলের বিরোধিতায় লাগাতার আন্দোলন তৃণমূলের। গাইঘাটা চাঁদপাড়ায় যশোর রোডে অবরোধ, লাঙল দিয়ে বিক্ষোভ। পোড়ানো হয় নরেন্দ্র মোদীর কুশপুতুল। অশোকনগর বিল্ডিং মোড়েও বিক্ষোভ। 8 ঘন্টার অবরোধে তীব্র যানজট, দুর্ভোগ যাত্রীরা। পুজোর মুখে বন্ধ হয়ে গেল ঘুষুরির হনুমান জুট মিল। কাজ হারালেন প্রায় 2500 শ্রমিক। আজ সকালে কাজে যোগ দিতে এসে কর্মচারীরা দেখেন গেটে তালা, বন্ধ গেটে ঝুলছে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ। নোটিশে লেখা রয়েছে কাঁচামাল পাটের মূল্যবৃদ্ধি এবং উৎপাদন কম হওয়ার মিল আর্থিক ক্ষতির সম্মুখীন। বিশ্বভারতী কাণ্ডে তদন্তে ফের শান্তিনিকেতনে হাইকোর্ট নিযুক্ত তদন্ত কমিটি। আজ বিশ্বভারতী সেন্ট্রাল অফিসে গিয়ে আশ্রমিক ব্যবসায়ী সমিতি ও স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন কমিটির 4 সদস্য। পৌষ মেলার মাঠ ঘেরা নিয়ে মতামত সংগ্রহ করছেন তারা। মেলার মাঠ এলাকায় সিসিটিভি লাগাচ্ছে সরকার। রাজ্যে আল কায়দা মডিউলের হদিশ মিলতেই সক্রিয় পুলিশ। বাইপাস লাগোয়া হোটেলগুলিতে অভিযান। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে এইসব হোটেল লজ অপরাধীদের সেফ শেল্টার। হোটেলে কারা আছেন, কতদিন আছেন, খোঁজ খবরে কলকাতা পুলিশ, নেতৃত্বে ইস্ট ডিভিশনের ডিসি। সামনে পুজো অথচ রাস্তা খানাখন্দে ভরা। বৃষ্টিতে জল জমায় ডানকুনে ডিএন মুখার্জি পার্কে রোডে প্রায় ঘটছে দুর্ঘটনা। সারাইয়ের দাবিতে অভিনব প্রতিবাদ বিজেপির। মাছ আর কচুরি পানা ছেড়ে বিক্ষোভ। ঘণ্টাখানেকের অবরোধে তীব্র যানজট ডানকুনিতে। পরে পুলিশ গিয়ে অবরোধ তোলে। একদিনে রাজ্যে 43,000-এর বেশি টেস্ট। বাংলায় মোট করোনা টেস্টের সংখ্যা 30 লক্ষ ছাড়িয়ে গেল। বেড়েছে সুস্থতার হার। একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 3200 জন। বৃহস্পতিবার 62 জনের প্রাণ কেড়েছিল করোনা। এদিন তা কমে হয়েছে 59। দেশে ফের দৈনিক সংক্রমণের থেকে বাড়ল সুস্থতার হার। 24 ঘন্টায় সুস্থ হয়েছে 93,000-এর বেশি মানুষ। গত 24 ঘন্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন 85,362 জন। কোভিড সংক্রমণে মৃত্যু হয়েছে 1089 জন। ভারতে এখন সুস্থতার হার 82.14%, আর মৃত্যুর হার 1.58%। করোনা নিধনে শক্তিশালী অ্যান্টিবডির খোঁজ পেলেন বিজ্ঞানীরা। কোভিড-19-এর প্যাসিভ ভ্যাকসিন হিসেবে কাজ করতে পারে এই অ্যান্টিবডি, এমনটাই আশা। প্রায় 600 অ্যান্টিবডি নিয়ে গবেষণা করেছিলেন বার্লিনের বিশেষজ্ঞরা। সেখানেই মিলেছে এই খোঁজ। প্যাসিভ ভ্যাকসিনেশনের অর্থ শরীরে রেডিমেড অ্যান্টিবডি দেওয়া। সাধারণ ভ্যাকসিনের থেকে কাজ হয় অনেক দ্রুত। বসিরহাটে করোনার থাবা। কোভিড পজিটিভ 2 ওসি। মিনাখা ও বাদুরিয়া থানার পুলিশ কর্মীদের মধ্যে আতঙ্ক। আপাতত থানায় নিজেদের ঘরেই 14 দিনের জন্য কোয়ারেন্টিনে 2 অফিসার। এই কদিনে কাছাকাছি এসেছেন কারা, চলছে সেই খোঁজ।
অবশেষে খুলতে চলেছে মাল ব্লকের ওদলাবাড়ি পশু চিকিৎসালয়। প্রায় 6 মাস আগে এখানে তৈরি হয় কোয়ারেন্টাইন সেন্টার। পাহারায় বসে পুলিশ। কর্তব্যরত পুলিশ কর্মীরা থাকবেন কোথায়? ব্যবস্থা হয় পশু চিকিৎসালয়। সেই থেকে বন্ধ পশুদের ডাক্তারখানা। ফের আত্মঘাতী পরিযায়ী শ্রমিক, ঘরের কাছে ঝুলন্ত দেহ উদ্ধার। বীরভূমের মুরারিয়ের বনমহুরাপুর গ্রামে বাড়ি নপু মালের। লকডাউনে প্রায় 30,000 টাকা খরচ করে কেরল থেকে গ্রামে ফেরেন নপু। তবে আর্থিক অনটন মিটছিল না। পরিবারের দাবি, সেই মানসিক অবসাদ থেকেই এই চরম সিদ্ধান্ত। বাসন্তের মহেশপুর গ্রামে অস্ত্রের হদিশ, উদ্ধার 3টি বন্দুক ও 4 রাউন্ড গুলি। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জানতে পারে আমজাদ বৈদ্য নামে স্থানীয় এক ব্যক্তির বাড়িতে অস্ত্র লুকানো আছে। অস্ত্রের খোঁজ মিললেও বেপাত্তা অভিযুক্ত। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পুলিশ সূত্রে খবর, বেশ কিছু অস্ত্র নষ্ট করে ফেলেছে আমজাদ। নিম্নচাপের বৃষ্টিতে ভাসল সবজি ক্ষেত, জল থইতেই প্রায় 300 একর জমি। জলের তলায় ফুলকপি, বাঁধাকপি, বিভিন্ন রকম শাকসবজি। 2.5 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। চিন্তায় ঘুম ছুটেছে মালদার মানিকচকের নূরপুর অঞ্চলের কৃষকদের। জেলায় সবজির যোগান দেয় নূরপুর। সবচেয়ে খারাপ অবস্থা লিজে নেওয়া চাষিদের। বেহাল রাস্তায় 7 সকালে উল্টে গেল মাল বোঝাই লরি। রায়দিঘির বলের বাজারের কাছে রাস্তাটি খানাখন্দে ভরা। বারবার বললেও হাল ফেরেনি পথের। আজ নির্মাণ সামগ্রী বোঝাই 12 চাকার একটি লরি বেহাল রাস্তার পাশ কাটাতে গিয়ে উল্টে যায়। স্থানীয় বাসিন্দারা গাড়ির চালককে উদ্ধার করে। ধর্মতলায় চলন্ত বাসে আগুন, প্রাণে বাঁচতে হুড়মুড়িয়ে নেমে পড়লেন যাত্রীরা। ঠাকুরপুকুর থেকে বাবুঘাট যাচ্ছিল বাসটি। আচমকাই ধোঁয়ায় ভরে যায় গোটা বাস। কি হয়েছে বুঝতে না পেরে বাস দাঁড় করাতেই নেমে পড়েন যাত্রীরা। খবর পেয়ে পৌঁছয় পুলিশ। কি কারণে ধোঁয়া খোঁজার চেষ্টা করে। বয়কট ইমরান, রাষ্ট্রসংঘের সাধারণ সভায় পাক প্রধানমন্ত্রীর ভাষণ শুরু হতেই ওয়াকআউট ভারতের প্রতিনিধির। ইমরানের ভাষণ মিথ্যায় ভরা। সীমান্ত পার সন্ত্রাস এবং পাকিস্তানের সংখ্যালঘুদের ওপর অত্যাচার নিয়ে ভুল তথ্য দিয়েছে পাক প্রধানমন্ত্রী, অভিযোগ ভারতের। ওয়াকআউটের পর রাষ্ট্রসংঘের সাধারণ সভায় সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে তুলোধনা ভারতের। রাইট টু রিপ্লাইয়ে ইসলামাবাদকে জবাব, মিথ্যে কথা, ভুল তথ্য, ঘৃণা ছড়ানোর চেষ্টা করেছে ইমরান খান। 70 বছরের সন্ত্রাস ছাড়া কিছুই হয়নি, অভিযোগ ভারতের প্রতিনিধি মিজিত বিনোতর। কাশ্মীর প্রসঙ্গেও স্পষ্ট বার্তা কিন্তু বিনীতর। জম্মু কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। এখানকার একটা অংশ এখনো বেআইনিভাবে পাকিস্তান দখল করে রেখেছে। আর মুখে নয়, এবার কাজে জবাব। লাদাখ নিয়ে কঠোর অবস্থান না দিল্লির। এলএসি ভেঙে লাল ফৌজ ভারতের সীমানায় ঢোকার চেষ্টা করলে গুলি চালাবে ভারতীয় সেনা। বেজিংকে কড়া বার্তা না দিল্লির। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা প্রত্যাহারে রাজি নয় চীন। উল্টে 1 ইঞ্চিও জমি না ছাড়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এবার তাই নিজেদের অবস্থান স্পষ্ট করে নয়াদিল্লিও জানিয়ে দিল, নিজেদের সুরক্ষায়, দেশের অবস্থান রক্ষায় গুলি চালাবে ভারতীয় সেনা। হারলেও সহজে গদি ছাড়বেন না তিনি, এমনই ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সাফ কথা, মার্কিন নাগরিকেরা তাকে সমর্থন করবেন না বা কম ভোট দেবেন, এমনটা হতে পারে না। তিনি পরাজিত হলে তার একমাত্র কারণ হবে ডাকযোগে ভোট দেওয়ার প্রক্রিয়া, যাতে ব্যাপক কারচুপির আশঙ্কা রয়েছে। মাঝ আকাশে দুর্ঘটনা, ইউক্রেনে ভেঙে পড়ল বায়ুসেনার বিমান। কমপক্ষে 25 জনের মৃত্যু হয়েছে, জখম আরও 2 জন। শুক্রবার সন্ধ্যায় ইউক্রেনের পূর্বাঞ্চলের খারকিভ শহরের কাছে বায়ুসেনার ওই বিমান ভেঙে পড়ে। হতাহতদের মধ্যে সেনাবাহিনীর প্রশিক্ষণ প্রার্থীরা আছে বলে খবর। সে দেশের অভ্যন্তরীণ মন্ত্রক জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। করোনা আবহে পুজো কি হবে সংশয় ঝেড়ে ফেলে প্যান্ডেল তৈরি করে শুরু হয়ে গেছে আগেই। ঘেরা প্যান্ডেল সেজে উঠছিল বাঁকুড়া শিল্পীদের চিত্রপটে। এবার সেই প্যান্ডেল খোলার পালা। কোভিড আবহে খোলামেলা মণ্ডপ তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। নতুন করে মণ্ডপ সজ্জায় ক্যানিং এর নাম করা হসপিটাল পাড়ার পুজো। নিউ নর্মালে পুজো উদ্বোধন আয়োজনে চমক থাকবে না তা কি হয়? সেই চমক নিয়ে হাজির হয়েছে ঠাকুরপুকুর এসবি পার্ক। সংক্রমণ এড়াতে অভিনব উদ্যোগ। লাল পাড় সাদা শাড়ি পরে আসরে মরিয়া। পুজো উদ্বোধনে এবার রোবটই হাতিয়ার কর্মকর্তাদের। জিএসটি ক্ষতিপূরণের টাকা খরচ অন্য খাতে ক্যাগ রিপোর্টে বেকায়দায় মোদী সরকার। রিপোর্টকে হাতিয়ার করে টুইট অর্থমন্ত্রী অমিত মিত্রের। মোদী সরকারের বিরুদ্ধে সরকারি ভাঁওতাবাজির অভিযোগ এনেছেন তিনি। রিপোর্ট বলছে 2 বছরে সেস থেকে পাওয়া 47,000 কোটি টাকা খরচ হয়েছে অন্যত্র, অথচ ওই টাকা পাওয়ার কথা ছিল রাজ্যগুলির। এর ফলে জিএসটি আইন লঙ্ঘন হয়েছে, অভিযোগ তৃণমূলের। ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তের মৃত্যুকে স্বাভাবিক বলে মানতে পারছে না তাঁর আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ীরা। ঘটনার তদন্ত চেয়ে এবার লালবাজারের দ্বারস্থ তারা। যুগ্ম পুলিশ কমিশনার ট্রাফিকের সঙ্গে কথা বলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে যদি শর্বরী দত্তের মৃত্যু হয়, তবে তার বাঁ পায়ের গোড়ালিতে ক্ষতচিহ্ন এলো কোথা থেকে? প্রশ্ন আত্মীয় ও শুভানুধ্যায়ীদের। এখনো রেস্তোরাঁ, কখনো কফি শপ, সেখানে বসেই গরু পাচারের ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলতো পান্ডা এনামুল। বিএসএফ এর তাবর অফিসার থেকে শুল্ক দপ্তরের ডাক 60 আধিকারিক। এনামুলের ত্রিপাঠিতে হাজির হতেন অনেকেই, ফাইনাল হতো ডিল। নির্দিষ্ট সময় বিহারের ভোট দিন ঘোষণা কমিশনের। 28 অক্টোবর, 3রা এবং 7 নভেম্বর 3 দফায় ভোট হবে বিহারে। 10 নভেম্বর গণনা। 243 আসনের বিহার বিধানসভার মেয়াদ 29 নভেম্বর পর্যন্ত। পরিবর্তিত পরিস্থিতিতে ভোট প্রচারে বড় ভূমিকা নেবে সোশ্যাল মিডিয়া। সেদিকে তাকিয়েও নজরদারির কথা বলছে কমিশন।
নিউ নর্মালে ভোটের নিয়ম বদল, ভোটারদের সুবিধার কথা মাথায় রেখে ভোটের সময় বাড়ল কমিশন। মাওবাদী প্রভাবিত অঞ্চল বাদে বাকি এলাকায় 1 ঘন্টা ভোটের সময় বৃদ্ধি। সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত নেওয়া হবে ভোট। কোয়ারেন্টাইনে থাকা নাগরিকদেরও ভোটের সুবিধা। শেষ ঘন্টায় স্বাস্থ্যকর্মীদের নজরদারিতে বুথে গিয়ে ভোট দিতে পারবেন তাঁরা। বিহার ভোটে দিনক্ষণ ঘোষণা হতেই এনডিএ জোটসঙ্গী বিজেপি ও জেডিইউ এর মধ্যে শুরু হয়েছে আসন নিয়ে কাড়াকাড়ি। দুপক্ষই চায় সিংহভাগ, আর সেই কাজিয়ায় জোট ঐক্যে ফাটলের আশঙ্কা দেখা দিয়েছে। জেডিইউ চায় আসন ভাগাভাগির ক্ষেত্রে রামবিলাসের দল এলজেপিকে বিজেপির আসনের ভাগ দেওয়া হোক, যা নামঞ্জুর বিজেপির। যদিও টানা হেঁচড়ার অভিযোগ মানছে না কোনো পক্ষই। কৃষি বিল নিয়ে দেশজোড়া বিক্ষোভের মাঝে বার্তা প্রধানমন্ত্রীর, আগের সরকার শুধু ভুয়ো প্রতিশ্রুতি দিয়েছে। আক্রমণ শানালেন নমো। তাঁর দাবি, এনডিএ সরকার কৃষিক্ষেত্রের কল্যাণে এবং সংস্কারে একাধিক পদক্ষেপ নিয়েছে। কিষাণ ক্রেডিট কার্ড, কৃষক সম্মান নিধি যোজনা নিয়ে জোরদার সওয়াল প্রধানমন্ত্রীর। বিলে কৃষকের স্বার্থে আঘাত নয় বলছে বিজেপি। গায়ে জ্বর কাশি, তাই সমন পেয়ে আদালত চত্বরে এলেও এজলাসে ঢুকলেন না ছত্রধর মাহাতো। তৃণমূল নেতাকে হেফাজতে নিতে বিশেষ আদালতের আবেদন করে এনআইএ। ছত্রধর অসুস্থ, আদালতে সে কথা জানান তার আইনজীবী। আদালত ছেড়ে শহরের এক বেসরকারি হাসপাতালেও যান তৃণমূল নেতা। ছত্রধর মাহাতো ছাড়া মামলায় বাকি 4 জনের জামিনের আবেদন স্থগিত রেখেছে আদালত। ভারী বস্তু দিয়ে থেতলে প্রবীণ দম্পতিকে খুন। বীরভূমের লাভপুরের বাড়ি থেকে দুজনের দেহ উদ্ধার। পুলিশের নজর ঘোরাতেই ডাকাতির তত্ত্ব খাড়া করার চেষ্টা, তবে সেভাবে খোয়া যায়নি কিছুই। তদন্তে নেমে পুলিশের সামনে সম্পত্তির জটিল হিসেব নিকেশ। পুকুর নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিবাদ চলছিল বলে খবর, তদন্তে আসছে ফরেন্সিক দল। পশ্চিম মেদিনীপুরের গোয়ালতরে মাটি খুঁড়তেই উদ্ধার অস্ত্রের স্তূপ। গোপন সূত্রে খবর পেয়ে উকলা গ্রামে পেলোডার এনে মাটি খোঁড়ার পুলিশ। পলিথিন মোড়া অবস্থায় প্রায় উদ্ধার হয়েছে 30টি বন্দুক। মিলেছে কৌটো, ইলেকট্রনিক তারের মতো বিস্ফোরক তৈরির জিনিস, যারা রেখেছিল অস্ত্র। তদন্তে পুলিশ। লকডাউনে বাতিল বিমানের টিকিট, টাকা ফেরত মামলা। রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। বাতিল বিমানের ভাড়া ফেরানোর দাবিতে একাধিক মামলা হয় শীর্ষ আদালতে। বাতিল প্লেনের টাকা ফেরতেই পক্ষে অবস্থান নেয় কেন্দ্র। 25শে মার্চ থেকে 3রা মে পর্যন্ত কাটা বিমানের টিকিটের খরচ ফেরানোর বিষয়ে সংস্থাগুলিকে নির্দেশের কথা বলে সরকার। ক্ষমা চেয়েছেন কিম জং উন, এমনটাই দাবি করছে দক্ষিণ কোরিয়া। রীতিমতো তাজ্জব করার মতো কাণ্ড হলেও এটাই নাকি সত্যি বলছে সিওল। 2 দেশের সীমান্তে গুলি করে মারা হয় দক্ষিণ কোরিয়ার সরকারি আধিকারিককে। সিওলের দাবি, গোটা কাণ্ডের জন্য দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন পিয়ংইয়ং এর সর্বময় কর্তা। একদিকে পাকিস্তান, অন্যদিকে চীন। জোড়া ফলাকে সামাল দিতে আরো জোরদার প্রস্তুতি ভারতের। একসঙ্গে 2 ফ্রন্ট সামাল দিতে তৈরি বায়ুসেনা। লাদাখে স্ট্র্যাটেজিক পজিশনের ঘাঁটিতে দিন হোক বা রাত হোক চলছে বিমান চপার ওঠানামা। দৌলত বে গোল্ডের কাছে এই বিমান ঘাঁটিতে পাঠানো হয়েছে বেশ কিছু যুদ্ধ বিমান। সুপার হারকিউলিসে করে পণ্য পরিবহন করা হচ্ছে ঘাঁটিতে। অবশেষে বার্সেলোনা ছেড়ে অ্যাটলেটিকো মাদ্রিদের পথে পাড়ি লুইস সুয়ারেজের। বার্সেলোনা ছাড়ার সময় চোখের জল ধরে রাখতে পারলেন না বার্সার ইতিহাসের সেরা নম্বর 9। বিদায়ী সাংবাদিক সম্মেলনের মাঝে এই সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে অঝরে কেঁদে ফেললেন তারকা স্ট্রাইকার সুয়ারেজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার্সেলোনার সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি। লুইস সুয়ারেজের বার্সা ছাড়া নাড়িয়ে দিয়েছে লিওনেল মেসিকে। কেন সুয়ারেজকে অ্যাটলেটিকোর হাতে তুলে দেন ক্লাব ভেবে না পেয়ে খুব উগরে দিয়েছেন বিশ্ব ফুটবলের যুবরাজ। ইনস্টাগ্রাম পোস্টে লিও লিখেছেন, তোমাকে অন্য ক্লাবের জার্সি গায়ে দেখে অবাক হব, আরও বেশি অবাক হব যখন আসন্ন মরশুমে তোমার প্রতিপক্ষ হিসেবে খেলতে নামব। রাজস্থানের বিরুদ্ধে বড় রান তাড়া করতে গিয়ে মুখ থুবড়ে পড়ার পর শুক্রবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে 44 রানে চেন্নাই সুপার কিংস হারে। খারাপ একটা ম্যাচ ছিল, পরের দিকে উইকেট কিছুটা মন্থর করে গিয়েছিল, তবে শিশির ফ্যাক্টর ছিল না। কিন্তু আমার মনে হয় ব্যাটিং অর্ডারে শক্তির অভাব প্রকট হচ্ছে। আমাদের সমস্যা খুঁজে বার করতে হবে, বলছেন মাহি। শনিবার আইপিএল এর গুরুত্বপূর্ণ ম্যাচে ফের মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ। 2 দলই আইপিএল 2020-তে তাদের অভিযান হার দিয়ে শুরু করেছে। আরসিবির বিরুদ্ধে প্রথম ম্যাচে 10 রানে হারতে হয়েছিল ডেভিড ওয়ার্নারদের দলকে, আর দলের মিডল অর্ডারের ব্যর্থতার জন্য প্রথম ম্যাচেই হারতে হয়েছিল SRH-কে। অপরদিকে ব্যাটিং বোলিং বিভাগের ব্যর্থতার জন্য 49 রানের লজ্জাজনক হারের সম্মুখীন হতে হয় দীনেশ কার্তিকের দলকে। ফলে দ্বিতীয় ম্যাচে জয় ফিরতে মরিয়া 2 দল। ভারতীয় ফুটবলের বর্ষসেরা ফুটবলার হলেন গোলরক্ষক গুরপ্রীত সিং সাধু, যাকে এদেশের ফুটবল মহল স্পাইডারম্যান হিসেবেই জানে। গুরপ্রীতের পুরস্কার পাওয়ার ঘটনাটি পরিষ্কার হয়ে যায় কাতারের বিপক্ষে তাঁর দুরন্ত পারফরমেন্সে। বর্ষসেরা গোলরক্ষক জানিয়েছেন তিনি গর্বিত। ভারতীয় মহিলা ফুটবলের বর্ষসেরা হয়েছেন সঞ্জু যাদব।
নিজের ভুল স্বীকার তো দূর, উল্টে নিজের মন্তব্যকে আরো জোরালোভাবে সমর্থন করে বক্তব্য রাখলেন সুনীল মনোহর গাভাস্কার। তার সাফ দাবি, তিনি কোথাও লিঙ্গ বৈষম্যমূলক মন্তব্য করেননি। আইপিএল সম্প্রচারকারী চ্যানেলের জন্য ধারাভাষ্যকারের সময় ক্রিকেটারদের ফর্ম নিয়ে আলোচনা হচ্ছিল, তখনই আকাশ চোপড়ার সঙ্গে কথা বলার সময় 5 জনের মতো বিরাটকে নিয়েও কথা উঠে, এমনটাই বলছেন সানি। ইস্টবেঙ্গল এটিকে মোহনবাগান 2 প্রধানের ইনভেস্টর আগে এসেছে। সম্প্রতি মোহামেডানেও আসার কথা ছিল নতুন ইনভেস্টরের, কিন্তু পুরনো কয়েকজন কর্মকর্তার চাপে ভেস্তে যায় নবনিযুক্ত ক্লাব কর্তা ওয়াসিম এন্ড কোয়েং এর সেই প্রচেষ্টা। মূলত তাদের আপত্তিতেই ইনভেস্টর ঘোষণা পিছিয়ে দিতে বাধ্য হন ওয়াসিমরা। আর এই খবর সামনে আসতেই বিক্ষোভে ফেটে পড়লেন মোহামেডান সমর্থকরা। শুক্রবার মোহামেডান ক্লাব তাঁবুর সামনে বিক্ষোভ দেখান।